হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আমি তো খুব ভালো আছি। আরেকটা উইকেন্ডের ব্লগ আজকে তোমাদের সাথে শেয়ার করছি। সানডে সকালে ঘুম থেকে উঠে ফার্স্ট আমি আমার হেয়ারে একদম চাম্পি করে নিয়েছি ফুল অয়েল দিয়ে। তারপরে চলে আসলাম কুচু কুচুর সাথে দেখা করতে, আর সকাল সকাল তাদেরকে খেতেও দিয়ে দিলাম, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো, আমার একটু লেট হয়ে যায় রবিবারে সকালে ঘুম থেকে উঠতে। আর তারপর আমার ইনডোর প্ল্যান্টগুলোকে একটু রোদে দিয়ে দিলাম। এদিকে অ্যাকোরিয়ামে না ঠান্ডা পড়ার জন্য অনেকগুলো ফিশ মারা গেছে ফাঙ্গাস ইনফেকশনে, তাই কয়েকটা নতুন ফিশ আনলাম, অ্যাকোরিয়ামটা পরিষ্কার করে তারপরে ওদেরকে ছেড়ে দিলাম। টাইম টু টাইম এখন ওদেরকে হিটার, কিছু মেডিসিন সমস্ত কিছু দিতে হবে। এই টাইমটাতে একটু টেক কেয়ার করতে হয়, নাহলে ওরা না অসুস্থ হয়ে পড়ে। তারপর আমি আর দেরি করিনি, সোজা স্নান করতে চলে গেলাম। শ্যাম্পু করে নিয়েছিলাম আজকে। তারপর একটু ছাদে চলে আসলাম রোদ পোহাতে। শীতকালটা জাস্ট পড়ে গেছে কলকাতাতে, এবার একটু তাড়াতাড়ি শীতকালটা পড়ে গেছে। আমার সাথে সাথে ওদেরকেও একটু খোলা জায়গার জন্য উপরে নিয়ে চলে আসলাম, আর তার সাথে সাথে ছাদের সমস্ত গাছগুলোতে জল দিয়ে দিলাম। এরপর ঘড়িতে 4টা বাজে, আমাকে নিতে চলে এসেছে, কারণ আমরা একটু ঘুরতে বেরোবো আজকে। সানডে বলে কথা, ঘুরতে না বেরোলে কি চলে? তো এটা তো কোনোভাবেই মিস করা যাবে না। প্ল্যান অন্য ছিল, ভাবছিলাম একটা রিসর্টে ঘুরতে যাব, বাট বিয়ের দিনের জন্য কোনো রিসর্টের বুকিং পাইনি, সব প্যাক ফুল। আর আমার প্ল্যানটাও দেরিতে করেছিলাম, তো একটু ময়দান চলে গেলাম বিকেলবেলার দিকে। যখন পৌঁছেছি তখন 4:30 বাজে, কিন্তু দেখো চারিদিকে কীরকম কুয়াশায় ঢেকে গেছে। একটু একটু ঠান্ডাও লাগছিল, তাই আর বেশি দেরি করিনি, দুজনে 2 কাপ কফি নিয়ে জাস্ট ওখান থেকে বেরিয়ে গেলাম। তারপর আমরা পৌঁছে গেলাম এসপ্ল্যানেডে। দেখতে থাকো কোথায় কোথায় গেলাম আর কী কী শপিং করেছি, খাওয়া দাওয়া করেছি, সমস্ত কিছু। আর যদি এই টাইপের ভিডিও তোমাদের দেখতে ভালো লাগে, তাহলে আমাকে এটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর তোমরা আমাকে কমেন্টে সাজেস্ট করতে পারো আমি কী টাইপের আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য বানাবো। প্রথমে ওর ক্যামেরার ব্যাটারিটা খারাপ হয়ে গেছিলো, তো সেটা আমরা নিয়ে নিলাম নতুন একটা। আর তারপরে চলে আসলাম শপিংয়ে। প্রচুর শপিং করে নিয়েছি, এত ভিড় ছিল আর পুরোটা ওরকমভাবে দেখাতে পারিনি, কারণ আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম আর প্রচুর ভিড় ছিল সানডে বলে। পুরো শপিং কমপ্লিট। এইবার হচ্ছে রাতের ডিনার। তো এসপ্ল্যানেডেই নতুন খুলে গেছে দেশি লেন, চলে গেছিলাম সেখানে। ফার্স্ট অফ অল, দেশি ল্যানের এসপ্ল্যানেডের এক্সপিরিয়েন্স আমি বলে রাখি, খুবই 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 খারাপ। এত খারাপ আমি এক্সপেক্ট করতে পারিনি। আমি অন্য ব্রাঞ্চে গিয়েছিলাম, ভালো ছিল, বাট এখানকার না ফুড কোয়ালিটি ভালো ছিল, না সার্ভিস ভালো ছিল। ওয়েটিং টাইম প্রচণ্ড লং। ফিডব্যাক কল করেছিল, সেখানেও আমি জানিয়ে দিয়েছি, এবং অনলাইন সাইটেও আমি কমেন্ট করে দিয়ে এসেছি, আর তোমাদের সাথেও আমি আমার ভিডিওতে শেয়ার করলাম। ভালো করে আমি ক্যাপচারও করিনি, কারণ আমার একদম ভালো লাগছে না, আর কুয়াশা ওপেন রুফে বসার জন্য আমার অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো। কারণ ঠান্ডা পড়ার শুরুর দিকে না আমার মাইগ্রেনের ইস্যু আছে, তো সাইনাসেরও প্রবলেম আছে। ওদিন খোলা আকাশের নিচে এরকম রুফটপ ক্যাফে বসার জন্য ওটা আমার ইস্যু হয়ে গেছে, সারাদিন প্রচুর ধকল ঘোরাফেরা হয়েছে। বাড়িতে গিয়ে সোজা ঘুম দিয়ে দিয়েছিলাম, তারপর একদম শরীর ঠিক হয়ে গেছে, আর তারপর দিন অফিসও চলে গিয়েছিলাম। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। বাই বাই।